হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে চলে এসেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে, মানে দুনিয়ার বলতে পারো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে পোলাও রেসিপি। তো এই পোলাওটা কিন্তু একটু অন্যরকম স্টাইলে বন্ধুরা, পুরোপুরি বিরিয়ানি স্টাইলে। তো চলো, অনেক সময় তো মানে পোলাও তো খাওয়াই হয়, তো সবাই তোমরা যেভাবে পোলাও খাও এটা একদমই অন্যরকম পোলাও। আর সব থেকে বন্ধুরা সহজ পদ্ধতি, যারা পোলাও করতে পারো না তারাও কিন্তু এটা একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তো এখানে আমি 4 কিলো চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে এই হাঁড়ির মধ্যে যেমন করে ভাত হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে ফেলা হয়, ঠিক তেমন করে আমি ঢাকনা দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। পুরো কিন্তু জলটা ঝরে গেছে। এরপরে আমি ঘি দিয়ে ভালো করে চালটা মাখিয়ে এবার রেখে দেবো। আর তারপরে কড়াইয়ের মধ্যে চালটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তৈরি করছে আমার বড় ননদ। তো বড় ননদের কাছ থেকে আমার শেখা। তো চলো এবার তোমরাও শিখে নাও বন্ধুরা। তো এখানে দেখো, আমুল স্প্রে দুধ নেওয়া হয়েছে একটা বড় প্যাকেট। তো সেটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে তার মধ্যে একটা ছোট কৌটো কেশর ভিজিয়ে রাখা হয়েছে, যাতে ফ্লেভারটা আর কালারটা দারুণ আসে। আর এখানে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার চালটা হয়েছে 17 কৌটো, তাই জন্য আমি এখানে 35 কৌটো জল নিয়েছি। এইবারে বলে 35 কৌটো কেন নিয়েছি, 1 কৌটো বেশি নিয়েছি, তার কারণ তোমাদেরকে বলছি। চলো, তার আগে দেখে নাও, জলের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর বন্ধুরা জলের মধ্যে দিয়ে দেওয়া হবে কিশমিশ। তো যেটা তোমাদের বলছিলাম বন্ধুরা, যে জলটার মধ্যে যা যা উপকরণগুলো দেওয়া হচ্ছে, এই জন্যই দেওয়া হচ্ছে জলটা ভালো করে ফোটাতে হবে। তো দেখো, এখানে দিয়ে দেওয়া হলো লবণ। তো 35 কৌটো জল নিয়েছে, 1 কৌটো বেশি নিয়েছে, তার কারণ হচ্ছে এই যে সমস্ত উপকরণগুলো দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে চিনি, পরিমাণ মতন চিনি। তো এরপর জলটাকে কিন্তু ফুটতে দেওয়া হবে। তো যখন লবণ চিনিটা মিশে যাবে, তো তখন কিন্তু যখন জলটা ফুটবে, জলটা একটু কমে আসবে। তো ওই জন্য 1 কৌটো বেশি দেওয়া হয়েছে। তোমরাও মানে যখন রান্না করবে একটু জল বেশি দিও। আর জলটা ফুটে উঠলে লবণ চিনির যে একটা মানে স্বাদ, ওটা একটু চেখে দেখে নিতে হবে। দেখে নাও, তোমরা যদি মনে করো যে জলটার মধ্যে লবণ চিনির পরিমাণ একদম ঠিক আছে, তাহলে কিন্তু পরে আর লবণ চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখো, কাজু ভেজে রাখা হয়েছে, আর কিছু বেশি করে বেরেস্তা করে রাখা হয়েছে পেঁয়াজের। জলটা কিন্তু রীতিমতো ফুটে উঠেছে। আমার বর্ণত কিন্তু জলটা ভালো করে দেখে নিয়েছে, চেখে একদম লবণ আর চিনির পরিমাণ একদম ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এরপর চালটা দিয়ে দেওয়া হচ্ছে। সাধারণত আমরা কি করি, চিনিটা কিন্তু পরে দিই পোলাও করার সময়, তাই না? আমার যখন পোলাওটা হয়ে আসে তখন চিনিটা মেশাই, কিন্তু এটা একদম অন্যরকম পদ্ধতিতে বন্ধুরা। আর খেতে কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ। তোমরা কিন্তু অল্প পরিমাণ বাড়িতে করে খেয়ে আমাকে জানিও। তো প্রায় একটা ফুটে উঠেছে চালটা। তারপর দিয়ে দেওয়া হলো এর মধ্যে কাজু বাদাম। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো কালার দেওয়া হবে না বা কোনো হলুদও দেওয়া হবে না। সাধারণত পোলাও কিন্তু আমরা একটু হলুদ টাইপেরই করে থাকি, তাই না? তো দেখো, এবারে কিন্তু চালটার মধ্যে জলটা কিন্তু একদম টেনে নিয়েছে। তো এটাকে আর নাড়াচাড়া করবো না। এই পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এর মধ্যে ছোট যে সানরাইজের প্যাকেট গরম মশলা হয় সেটা একেবারে গোটা দিয়ে দেব। তারপর দেবো এর মধ্যে 4 যে ঢাকনা, গোলাপ জলের যে ঢাকনা হয়, 4 কৌটো গোলাপ জল। তারপর এর মধ্যে দেবো আমি 3.5 কৌটো মতন কেওড়ার জল, কারণ মানে গোলাপ জলের থেকে কেওড়া জলের পরিমাণটা একটু অল্প দেওয়াটাই ভালো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, পুরো বিরিয়ানি স্টাইলে হচ্ছে কি না পোলাওটা। খেতে কিন্তু তোমাদেরকে আবারও বলছি অসাধারণ লাগে। আমরা তো খেয়েছি বন্ধুরা চিকেন রেজালা আর কাতলা মাছের কোরমার সাথে। তো দেখো, এরপর দিয়ে দেওয়া হলো দুধের ভেজানো কেশরটা। এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে, দারুণ। তো তোমাদেরকে বারবার করে বলছি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, অতীব সহজ পদ্ধতি। তো এরপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তাগুলো, এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে।
তো এবার সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দেওয়া হয়েছে, এরপর দিয়ে দেওয়া হবে ঘি। তো বন্ধুরা আমি নিজে 4 কিলো চাল, তার মধ্যে 500 ঘি ব্যবহার করেছি। তোমরা কিন্তু পরিমাণ মতন ঘি ব্যবহার করো। এখানে একটু দিয়ে দেওয়া হচ্ছে মিঠা আতর, আর দেওয়া হচ্ছে একটু জায়ফলের গুঁড়ো। জায়ফলটাকে একটা ঘষণির সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দেওয়া হচ্ছে। জায়ফলের যে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর একটু ঢেকে দেওয়া হবে, যে গরম যে ভাবটা বেরোবে তাতে কিন্তু করে যে জলটা থাকবে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, আর তারপরে কিন্তু ভাতটা একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এতে করে কিন্তু সম্পূর্ণ জল একদম শুষে নিয়েছে, কারণ গোবিন্দভোগ চাল বেশিক্ষণ ফোটাতে লাগে না। ফোটানোর পর কিন্তু বন্ধ করে দিলে কিন্তু জলটা কিন্তু চালটা এমনি শুষে নেয়। তো দেখো বন্ধুরা, আমাদের পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই করে খেয়ে আমাকে জানিও, অসাধারণ খেতে লাগে। তো কেমন লাগলো এই সহজ পদ্ধতিতে বিরিয়ানি স্টাইলে একদম পোলাও তৈরি, তোমরা অবশ্যই করে খেয়ে আমাকে জানিও। আর কেমন লাগলো লাইক করে অবশ্যই জানিও, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।